হোমিও কলেজে আপনারা যারা ভর্তি হতে চান, হোমিও কলেজে ভর্তি হওয়ার ভিডিওটা অনেকে চেয়েছেন যে আমরা কিভাবে ভর্তি হব, ভর্তির আবেদন লিঙ্ক কি এবং হচ্ছে কি প্রক্রিয়ায় ভর্তিটা হওয়া যায়। আপনারা যারা অ্যাডমিশনের আবেদনটি করতে চান অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের আরেকটা কথা বলি, আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান 100% অনলাইন ভেরিফাইড, যে কোনো জায়গা থেকে অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে। এই ধরনের সার্টিফিকেটগুলো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট করলে আপনারা খুব সহজে দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে, হোমিও কলেজের আবেদনে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে লিখতে হবে bhm.teletalk.com.bd। তো আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট লিঙ্কটিতে ক্লিক করে আমরা এখানে চলে আসব। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল, আমাদের যে আবেদন সেটা করতে হবে। তো আমরা এখান থেকে একেবারে নিচে চলে আসব। নিচে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো আমরা এখান থেকে ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল অ্যান্ড সার্জারি। তো আমরা এখান থেকে হোমিওপ্যাথিক মেডিকেল সার্জারিতে ক্লিক করব। তারপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জব। আপনি যদি অল জবের মেম্বার হয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে নো অপশনটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা চাকরির আবেদনগুলো যেভাবে করে ঠিক একই নিয়মে এখানে হচ্ছে প্রথমে নামটা দিতে হবে ইংরেজিতে, তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে বাংলা, এর হচ্ছে পিতার নাম মাতার নাম সবকিছু বাংলা প্লাস ইংরেজি। প্রত্যেকটা ঘরের বাম পাশে বাংলা এবং ইংরেজি অপশনটা লেখা আছে, আপনারা সেটা দেখে বাংলা এবং ইংরেজি অপশনগুলো খুব সুন্দরভাবে পূরণ করে দিবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে প্রথমে ধর্ম সিলেক্ট করব, তারপর হচ্ছে জন্ম তারিখ, এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন। তো যারা নিয়মিত চাকরির আবেদনগুলো করেন ঠিক একই নিয়মে চাকরির আবেদনের নিয়মই করতে হয়। তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় আমরা হচ্ছে জাস্ট ইয়েস নো দিয়ে দিব। তো আমরা এখান থেকে ইয়েস দিয়ে আমরা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে 10 সংখ্যার নাম্বার অথবা কারো যদি 17 সংখ্যার নাম্বার থাকে সেটাও দিতে পারেন। তো বর্তমানে যারা আবেদন যাদের বয়স আছে তারা হচ্ছে 10 সংখ্যার নাম্বারই ম্যাক্সিমাম থাকে। তো এখান থেকে হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনাদের যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে জন্ম নিবন্ধন কার্ড তাহলে হচ্ছে ইয়েস দিবেন, না থাকলে না। এটা দেওয়াটা বাধ্যতামূলক না, চাইলে দিতে পারেন না থাকলে না। তো এখান থেকে হচ্ছে পাসপোর্ট আইডি চাইলে দিতে পারেন, না চাইলে না। এরপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি এখান থেকে ম্যারিড হলে ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। তো ম্যারিড হলে অবশ্যই আপনাকে আপনার যে স্পোজ নেম সেই নামটা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট স্পোজ নামটা লিখে দিব, আপনারা আপনাদের মতো করে খুব সুন্দরভাবে সহজভাবে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে, যে নাম্বারে কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে, একই মোবাইল নাম্বার আপনাকে 2 বার দিতে হবে। একই মোবাইল নাম্বার 2 বার দিবেন, আলাদা মোবাইল নাম্বার দিলে কিন্তু আবেদন নেবে না। এখানে হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটি দিতে হবে, যে জিমেল অ্যাড্রেসে তারা হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটিও বসিয়ে দেব। জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনারা কোটায় চলে যাবেন। আপনাদের যদি কোনো কোটা থাকে তাহলে হচ্ছে এখান থেকে কোটা অপশনটি সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে কোনো কিছু ধরার প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমাদের যে কোটা, যদি কোনো কোটা থাকে তাহলে হচ্ছে দিবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে এখান থেকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে কেয়ার অফ আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে কেয়ার অফে সাধারণত ফাদার্স নেমটাই দিয়ে থাকি, ফাদার্স নেমটা আপনি চাইলে দিতে পারেন অথবা আপনার অন্য কোনো অভিভাবক থাকলে তাদের নামটা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে আপনার ভিলেজ, রোড অবলিক হচ্ছে হাউস, ফ্ল্যাট নংটা এখান থেকে দিতে হবে। তো যারা বিশেষ করে গ্রামে আছেন আপনাদের জন্য হচ্ছে বাড়ির নাম্বারটা এখানে দিতে পারেন, বাড়ির নাম প্লাস হচ্ছে আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে নিচে চলে আসবেন। নিচে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা ধরবো, তারপর হচ্ছে উপজেলা ধরবো, এরপর হচ্ছে পোস্ট অফিস এখান থেকে ধরতে হবে, এরপর হচ্ছে পোস্ট কোডটা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে সব তথ্য দিয়ে যদি আমাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে হচ্ছে উপর থেকে আমরা চেক মার্ক করবো। চেক মার্ক করার পরে হচ্ছে আমরা নেক্সট অপশনে যাব। এখান থেকে আমাদের এসএসসি তথ্যটা দিতে হবে, যেহেতু এটা এসএসসির কোটা, এখানে হচ্ছে অন্য ইন্টার বা অন্যান্যগুলো দেওয়ার প্রয়োজন হয় না। তো এটা হচ্ছে এসএসসির পরেই যারা তারা হচ্ছে আবেদন করতে পারে। তো এটা হচ্ছে অনেক টাইম দেওয়া হয়, এজন্য হচ্ছে সবাই আবেদন করতে পারে। তো এখানে হচ্ছে আমরা প্রথমে দিতে হবে পরীক্ষার নাম, তারপর হচ্ছে রোল, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে আপনাদের যে পাশের বোর্ড সেটা দিয়ে দিবেন, এরপর হচ্ছে আমাদেরকে রেজাল্টটা দিতে হবে। তো রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিপিএ সিলেক্ট করতে হবে, যে জিপিএ আপনি পেয়েছেন, অথবা গ্রেডিং সিস্টেমে হলে সেটা দিবেন। তো আমরা এখান থেকে দিয়ে দেব
জিপিএ দেওয়ার পরে হচ্ছে কত সনে আমরা পাস করেছি সেটাও এখান থেকে দিতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এরপরে যে অপশন সেটা, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের কলেজ চয়েস করতে হবে। মিনিমাম 3টা কলেজ এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমেই আমাদের যে ফার্স্ট চয়েস, সেই ফার্স্ট চয়েস কলেজটা এখান থেকে দিতে হবে, অর্থাৎ হোমিও যে কলেজটা আছে আপনারা আপনাদের মতো করে এই কলেজগুলো ধরে তারপর আবেদনটা করে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের যে কলেজ অর্থাৎ সেই কলেজটা এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে আমরা ফার্স্ট চয়েস সিলেক্ট করার পরে হচ্ছে সেকেন্ড যে কলেজগুলো আমাদের পছন্দের সেগুলো দিতে হবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখাচ্ছি এক্সাম সেন্টার, আমরা দেখতে পাচ্ছি লায়ন হোমিও কলেজ যেখানে আমরা আবেদন করেছি সেটাই হচ্ছে এক্সাম সেন্টার। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে ভেরিফিকেশন অপশনটা এখান থেকে জাস্ট তুলে দিব। তুলে দিয়ে হচ্ছে আমরা এখান থেকে চেক মার্ক করে আমরা আবেদন সাবমিট করব। তো সাবমিট করার সময় আমাদেরকে দেখাচ্ছে ইউ ক্যান চুজ অনলি 3 কলেজ, আপনাকে মিনিমাম 3টা কলেজ এখান থেকে চুজ করতে হবে। তো আমরা এখান থেকে আরও 2টা কলেজ এখান থেকে যাচাই করে দিব। তো যেই কলেজগুলো আপনাদের কাছাকাছি সেগুলো হচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে হচ্ছে দিলে একটার পর একটা চলে আসবে। তো এটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে প্রথমে কলেজটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে তারপর হচ্ছে আপনার 3টা কলেজ যুক্ত হবে। আমরা 2টা করেছি, আরও একটা আমরা এখান থেকে করে দিব। তো আমরা এখান থেকে 3টা কলেজ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমাদের কলেজগুলো দেখাবে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদেরকে একেবারে পুরো তথ্যটা দেখাবে এবং হচ্ছে এখান থেকে আমরা ছবি এবং সিগনেচারটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করব। ছবি এবং সিগনেচারের সাইজ অবশ্যই 300x300 থাকতে হবে এবং হচ্ছে 300x80 থাকতে হবে। এটা হচ্ছে চাকরির আবেদনগুলো আমরা যে নিয়মে করি ঠিক একই নিয়মে এই আবেদনটাও হয়ে থাকে। তো আমরা এখান থেকে এখন সিগনেচারটাও দিয়ে দিব। সিগনেচারটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখান থেকে জাস্ট কি করতে হবে, চেক মার্ক করে আমরা পুনরায় সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিক্যান্টস কপিটা দেখাবে। অ্যাপ্লিক্যান্টস কপিটা দেখার পরে আপনাদেরকে একেবারে নিচের দিকে যদি চলে আসেন তাহলে হচ্ছে আপনাদেরকে ইউজার আইডিটা দেখাবে। তো ইউজার আইডির নিচে হচ্ছে আপনার ডাউনলোড। তো আমরা এখান থেকে অ্যাপ্লিক্যান্ট কপিটা ডাউনলোড করে নিলাম। এই হচ্ছে আমাদের আবেদনপত্র। এই আবেদনপত্রটি হচ্ছে আপনারা সংরক্ষণ করবেন এবং হচ্ছে আপনাদের যখন অ্যাডমিট কার্ড আসবে তখন হচ্ছে আপনারা পরীক্ষা দিতে চলে যাবেন। তো এটা হচ্ছে হোমিও কলেজে আবেদনের প্রক্রিয়া। আর টাকাটা জমা দিতে হবে, অর্থাৎ আবেদনের ফি 1000 অথবা 500 টাকা, এটা এই মুহূর্তে জাস্ট মনে আসছে না। আপনারা যখন এই আবেদনের ফিটা জমা দিবেন হোমিও কলেজের যে আবেদন কপি সেটা নিচের দিকে চলে আসবে। নিচে হচ্ছে ইউজার আইডি এবং ইউজার আইডিটা আছে। আপনি এই ইউজার আইডি ব্যবহার করে আপনি হচ্ছে টেলিটকে টাকাটা জমা দিবেন। জমা দেওয়ার সময় আপনাকে দেখাবে যে আপনার ফিটা কত, সম্ভবত 500 অথবা 1000 টাকা। তো ফিটা জমা দিয়ে তারপর হচ্ছে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেটা দিয়ে হচ্ছে আপনি ভবিষ্যতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে হোমিও কলেজে আবেদন করার সিস্টেম। তো আপনাদেরকে বলবো আপনারা যারা দক্ষতা উন্নয়ন অনলাইন ভেরিফাইড 100% ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আপনারা এখান থেকে বিভিন্ন কোর্স কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং, দেশে বা বিদেশে কাজের জন্য কাজের দক্ষতার জন্য আপনারা এখান থেকে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। এটা আপনাদের জন্য অত্যন্ত সহজ এবং খুব সহজেই করতে পারেন। তো এই হচ্ছে আজকের তথ্য। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।